তো আজকে চলো আজকে নতুন একটা জিনিস আমরা চালু করি। মোটামুটি এই কদিন আমরা তো ক্লাস 5টা চলছিল আমাদের ক্লাসটা, আজ থেকে আমরা ক্লাস 6টা স্টার্ট করতে চলেছি। ওকে, সো 6-এর আজকে আমি যেটা শুরু করতে চলেছি, যেটা ভাবছি আর কি, যে তোমাদের লেসন 4 যেটা আছে না, লেসন 4-এর দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এই যে প্যাসেজটি আছে, এই প্যাসেজটির সম্বন্ধে আজকে আমরা তার ওয়ার্ড মিনিংস, তার এক্সপ্লানেশনস, তার পার্টস অফ স্পিচ, এই পুরো ব্যাপারটা আজকে আমরা এখানে করব। এবং তারপরে এর যেটা নেক্সট চ্যাপ্টার, যেটা অ্যাক্টিভিটিস যেগুলো আছে, সেই অ্যাক্টিভিটিসগুলো আমরা এরপর দিন ক্লাসে আমরা যেমন পাওয়ার পয়েন্টের রিপ্রেজেন্টেশন মাধ্যমে তোমাদেরকে আমরা করে থাকি সেটা করতে থাকবো। তো চলো লেটস স্টার্ট, সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। তো আজকে যেটা মেন আমাদের আলোচনা বিষয় সেটা হলো যে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এই যে স্টোরিটা নেওয়া হয়েছে, এই স্টোরিটা লেখককে, হু ইজ দ্য রাইটার বা অথার, অথার হচ্ছে কে না, হারবার্ট জর্জ ওয়েলস, হারবার্ট জর্জ ওয়েলস। ইন শর্ট ইউ মে কল হিম H.G. Wells. What is his name? H.G. Wells. Born on 21st September 1866. Born on 21st September 1866 and died on 13th August 1946. আমাদের যেমন দেশের বিখ্যাত যিনি রাইটার, অথার, লিরিস্ট, যত রকম ওনাকে উপমা দেওয়া যায় কম হয়ে যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক বলতে পারো H.G. ওয়েলস। দেখতেই পাচ্ছ তোমরা ডেটটা, 1866 এবং 1946, সমসাময়িক বলতে পারো রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এই আজকে আমি একটু সময় তোমাদের H.G. ওয়েলস সম্বন্ধে একটু বলে নিই, তারপরে আমরা মূল প্যাসেজে আমরা যাব। কারণ যে রাইটার, যে অথার, তার সম্বন্ধে জানাটা খুব জরুরি। কারণ পরবর্তীকালে তোমরা যখন আরো বড় হবে, যদি কেউ ইংলিশ লিটারেচার নিয়ে পরবর্তীকালে পড়াশোনা করতে থাকো, তখন কিন্তু এইসব লেখকগুলো আবার তোমাদের কাছে ফিরে ফিরে আসবে। তো এই সামান্য জ্ঞানটুকু যদি তোমাদের মাথার মধ্যে থেকে যায়, তাহলে পরবর্তীকালে এটা খুব তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ওকে, সো H.G. ওয়েলস বর্ন হলো, কথা বললাম, 21st September 1866, died on 13th August 1946. He is famous English writer, মানে born on United Kingdom, in short UK. Okay, so the United Kingdom or the UK, English writer, and he also best remember for science fiction. মানে উনি যে গল্পগুলো লিখতেন, সবচেয়ে বেশি করে ওনাকে মনে রাখা হয় সায়েন্স ফিকশন, মানে হচ্ছে কি কল্প বিজ্ঞানের গল্প লেখার জন্য ওনাকে বেশি করে মনে রাখা হয়। যেমন তোমরা আমাদের সত্যজিৎ রায়ের, তোমরা পড়েছো সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু। সো প্রফেসর শঙ্কু গল্পগুলো কি ওয়ান টাইপ অফ সব সায়েন্স ফিকশনের গল্প, যেখানে গল্প মানে মনে মনে বিজ্ঞানকে আরো কত রকম ভাবে দেখা যেতে পারে। তার মানে বলতে পারো যারা সায়েন্স ফিকশনের লেখা করেন বা লেখালেখি করেন, তারা হচ্ছে ভবিষ্যৎ যেন দেখতে পান, যে এরকম একটা ভবিষ্যতে কি হতে পারে, যে আজ থেকে 50 বছর পর, আফটার 50 ইয়ার্স, কি দিন আসতে পারে, তখন কেমন হবে সমাজটা। এই যে আগে থেকে কল্পনা করে লেখা, এগুলো সায়েন্স ফিকশনের মধ্যে তোমরা দেখতে পাবে। যেমন ধরো আজকে আমরা এই যে ইন্টারনেট ইউজ করছি, মোবাইল ফোন ইউজ করছি, স্মার্টফোন ইউজ করছি, অল আর স্মার্ট, ইউনো। তো এটা কি আগে ছিল? এটা কি তোমার 30-40 বছর আগে, 30 ইয়ার্স ব্যাক, এটা তো ছিল না, এরকম জিনিসটা ছিল কি ছিল না। আমরা যখন ছোট ছিলাম আমরা তো এই জিনিসগুলো পাইনি, আমরা এখন যখন বড় হয়েছি তখন আমরা, বাট তোমরা ছোট থেকে এই জিনিসগুলো পেয়েছো। তাহলে এই যে একটা চেঞ্জ হয়েছে, ধারা চেঞ্জ হয়ে গেছে, এটা বলতে পারো সায়েন্স ফিকশন যারা লেখালেখি করেন তারা এইগুলোকে নিয়ে আসতে পারে। আর কি করতে পারে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, যে H.G. ওয়েলস রোট ডজনস অফ নোভেলস, প্রচুর উনি নোভেলস লিখেছেন, শর্ট স্টোরিজ লিখেছেন, হিস্ট্রি সম্বন্ধে অনেক কিছু লেখালেখি করেছেন, এবং স্যাটায়ার লিখেছেন। স্যাটায়ার মানে দুঃখের ব্যাপারটাকে নিয়ে কিভাবে হাসির মোড়কে নিয়ে যেতে পারে। বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি লিখেছেন। এবার আমি তোমাদের একটু বলে দিই যে বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফির মধ্যে ডিফারেন্সটা কোথায়। হোয়াট ইজ বায়োগ্রাফি না হোয়াট ইজ অটোবায়োগ্রাফি? বায়োগ্রাফি কি? বায়োগ্রাফি হচ্ছে এটাও একটা জীবনী, এটাও একটা জীবনী। বাট বায়োগ্রাফি ইজ দ্যাট যখন আমি অন্য কারোর জীবনে লিখছি, ওকে, তো আমি সচিন তেন্ডুলকারের জীবনে লিখছি, তো তখন সেটা হবে বায়োগ্রাফি। সো আই রাইট বায়োগ্রাফি অফ সচিন তেন্ডুলকার। কিন্তু আমি যদি আমার বায়োগ্রাফি নিয়ে লিখি, তখন সেটা হবে অটোবায়োগ্রাফি। সো নিশ্চয়ই বুঝতে পারলে ডিফারেন্সটা, যে বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফি জিনিসটা কি। এবার এখানে যেটা করেছি, এই W.G. ওয়েলসের গল্প নিয়ে প্রচুর সিনেমা তৈরি হয়েছে, জানো তো,
খুব মানে বিখ্যাত বিখ্যাত সিনেমা আমাদের হলিউড থেকে তৈরি হয়েছিল। যেমন একটা ধরো নাম দেওয়া হয়েছে ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস, দ্য টাইম মেশিন ইজ ভেরি ভেরি ফেমাস ফিল্ম, দ্য টাইম মেশিন। ওকে, অনেক শর্ট স্টোরি উনি লিখেছেন, যেমন দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড, দ্য রেড রুম, দি স্টার, দি কোন, দি ম্যান হু কুড ওয়াক, এরকম টাইপের অনেক গল্প উনি লিখেছেন। অকুপেশন, ওনার অকুপেশন কী ছিল, পেশা কী ছিল? উনি মেনলি ছিলেন নোবেলিস্ট, টিচার, হিস্টোরিয়ান অ্যান্ড জার্নালিস্ট। ওকে, এবং লাস্টে আমরা জেনে নিই যে ওনার বাবা এবং মায়ের নাম কী ছিল। ওনার বাবার নাম ছিল জোসেফ ওয়েলস এবং ওনার মায়ের নাম ছিল সারা নীল। তো আশা করি এই যে নলেজটুকু আমরা আমাদের এনাফ আমাদের পরবর্তীকালে এখানে অন্য জায়গায় আমরা পৌঁছানোর জন্য। তো চলো এবার আমরা মূল বিষয়বস্তুতে ফিরে যাই, যে মূল বিষয়বস্তু আমাদের কী ছিল। মূল বিষয়বস্তু আমাদের ছিল দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। তো এই যে গল্পটা আমরা আজকে দেখতে যাচ্ছি, আরে তোমরা গল্প তো শুনতে সবাই ভালোবাসো, তাই না? ওকে, এবং গল্পের সাথে সাথে সেই গল্প যদি ম্যাজিক হয়, ম্যাজিক ম্যাজিক তো সবাই আমরা দেখতে পছন্দ করি, তাই না? যেমন পিসি সরকারের ম্যাজিক আমরা সবাই ভালোবাসি। পিসি সরকার যে ম্যাজিকগুলো করেন, অদ্ভুত অদ্ভুত ম্যাজিক। হঠাৎ একটা ট্রেন আছে, কিছু মতো ট্রেনটাই নেই, ট্রেনে লোকও আছে কিন্তু বাইরে থেকে ট্রেনটাকে দেখা যাচ্ছে না। তো এরকম টাইপের ম্যাজিক, এরকম গল্প আজকে যেটা পাচ্ছি দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। বুঝতে পারছো? তো গল্পের নামটা দেখো, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এমন একটা দোকান, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, যেটা ছিলই না। আশ্চর্য। তো সেই যে আশ্চর্য, তার মানে কি এমন এই ব্যাপারটা, এই যে গল্পটা আজকে নেওয়া হয়েছে, এটা একটা বলতে পারো সাসপেন্স, একটা থ্রিল, একটা থ্রিলার টাইপের একটা জিনিস এখানে দেখতে পাবো। সাসপেন্স, সবসময় সাসপেন্স কী হয় একটা ব্যাপারটা, যেটা ঘটনা ঘটছে না, ইউ আর কনফিউজড। ওকে, তো সেই জিনিসটাকে আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, এবং কিভাবে হচ্ছে সেটাকে আজকে আমরা করবো। সো দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, চলো শুরু করা যাক। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ব্যাপারটা কি আছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে I had seen the magic shop from after several times. কে বলছে এটা? এটা বলছে অথার। এখানে অথার যিনি বলছেন যে I had seen the magic shop from after several times. I had passed it once or twice, but never had I thought of going in. দেখতে পাচ্ছি আশেপাশে বারবার সেটাকে আমি পাস করে চলে যাচ্ছি, কিন্তু কখনো ভাবিনি যে ওটার মধ্যে আমাকে যেতে হবে। One day, my son Gip dragged me up to the shop. আমাকে টানতে টানতে নিয়ে চলে গেল দোকানের মধ্যে। There was such keenness in him that I was forced to get in. Keenness mean কি? Keenness মানে এমন একটা তার মধ্যে কৌতূহলী ভাব ছিল ওই তার ছেলের মধ্যে, যে সে লেখক বাধ্য হলো সে ভিতরে যাওয়ার জন্য। Keenness, ঠিক আছে? There was such keenness in him that I was forced to get in. It was a little narrow shop. So এবার মানে যে দোকানটা সম্বন্ধে বলা হচ্ছে, দোকানটা কেমন ছিল, ক্যারেক্টার, দোকানটা কিরকম টাইপের ছিল। ইট ওয়াজ এ লিটল ন্যারো শপ, নট ভেরি ওয়েল লিট। অন দ্য শপ কাউন্টার দেয়ার আর সেভারাল ক্রিস্টাল বলস। ক্রিস্টাল বলস মানে কাঁচের টাইপের বল। অন দ্য ফ্লোর দেয়ার আর ম্যাজিক মিরার্স। মিরার আছে অনেকগুলো, ম্যাজিক মিরার দেখতে পাচ্ছি আমরা এখানে। ওয়ান টু ড্র ইউ আউট লং and thin, and one to make you short and fat. দেখো আয়না দেখেছো তোমরা, যে আয়নার সামনে দাঁড়ালে কখনো নিজেকে লম্বা মনে হচ্ছে, কখনো নিজেকে খুব শর্ট মনে হচ্ছে, কখনো সেটা ফ্যাট মনে হচ্ছে, কখনো সেটা থিন মনে হচ্ছে। তো এইগুলো কি বলতে পারি? ম্যাজিক মিরর। যদি তোমরা কেউ আমাদের সায়েন্স পার্কে যাও কলকাতাতে, সেখানে তোমাদের ঠিক ঢোকার আগেই কিন্তু এরকম বড় বড় মিরর দেখতে পাবে তোমরা। সেখানে ঢুকলেই তুমি তো লম্বা হয়ে যাবে, কখন সেটা ফ্যাট হয়ে যাচ্ছ। ওকে, অনেক সার্কাসও দেখতে পাবে, অনেক মেলাতে এই মিররগুলোকে নিয়ে আসা হয়, সেখানে তোমরা এগুলো দেখতে পাবে। সো এরকম ব্যাপারটা চলছে, ম্যাজিক মিরর্স। ম্যাজিক মিররটা কেমন ছিল এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে জেনে রাখো। অন দ্য ফ্লোর দেয়ার আর ম্যাজিক মিরর্স, one to draw you out long and thin, and one to make you short and fat. While we were laughing at all this, the shopman appeared. তো এইগুলো দেখে তারা খুব হাসাহাসি করছে, তারা পিতা পুত্র মিলে হাসাহাসি করছে। সেই সময়ে শপম্যান আবির্ভাব হলো। How can I help you? said he. How can I help you? said he. I want to buy my little boy a few simple tricks, I said. Said the shopman.
and scratched his head for a moment. Scratch his head for a moment. As if thinking, কিছু চিন্তা করছে একটা. Then he drew from his hair a glass ball and said, then he drew from his hair. Okay, যেন ম্যাজিক করে একটা বল বের করে দেন হি ড্রিউ ফ্রম হিজ হিয়ার আ গ্লাস বল, একটা কাচের বল, অ্যান্ড সেড সামথিং লাইক দিস। ইয়েস, দেন হি ড্রিউ সামথিং লাইক দিস অ্যান্ড হেল্ড ইট আউট। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড। এইরকম একটা অ্যাকশন কেউ এক্সপেক্ট করেনি, আনএক্সপেক্টেড। আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ। এই ধরনের ট্রিক্স যেন উনি অর্থাৎ দেখতে পেয়েছেন কোনো ম্যাজিক শোতে দেখেছিলেন আগে, বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হিয়ার। কিন্তু এখানে যেটা দেখতে পাবো সেটা সে এক্সপেক্ট করেনি। দ্যাটস গুড, আই সেড উইথ এ লাফ। ইজন্ট ইট, সেড দ্য শপম্যান। গিভ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মেয়ারলি আ ব্ল্যাঙ্ক পাম। যখনই নিতে গেল দেখছে কিচ্ছু নেই, হাত ফাঁকা। তারপরে কি হলো? ইটস ইন ইউর পকেট। যে শপম্যান ছিল সে তাকে কি বলছে গিফটকে? ওকে বয়, হিয়ার ইটস নট দেয়ার বাট ইট ইজ ইন ইউর পকেট, সেড দ্য শপম্যান, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ। হাউ মাচ ডাজ ইট কস্ট, আই আস্কড। তা যদি কোনো কাউকে জিজ্ঞাসা করা হয় কোনো দাম, তো এরকম তুই বলতে পারবে তখন যে হাউ মাচ ডাজ ইট কস্ট, হ্যাঁ, হাউ মাচ ডাজ ইট কস্ট অর হোয়াট আই হ্যাভ টু পে। দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বলস। কোনো চার্জ লাগে না এই ধরনের বল কেনার জন্য, সেড দ্য শপম্যান পোলাইটলি। উই গেট দেম ফ্রি, আমরা একটু ফ্রিতেই দিয়ে দিই। হি ড্রিউ আ বিজনেস কার্ড ফ্রম ই চিক, ট্যাক করে একটা বিজনেস কার্ড বের করে নিল। কার্ড দেখেছো তো, মানি ব্যাগে রাখে, অনেকে ওয়ালেটে রাখে। ধরো কেউ জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনার নামটা তো জানা হলো না, ট্যাক করে একটা কার্ড বের করে নিলাম, যে তোমাকে দিয়ে দিলাম, যে এই দেখো আমার কার্ডটা তোমাকে দিলাম। সেখানে আমার নাম লেখা আছে, আমার ফোন নাম্বার লেখা আছে, আমার বাড়ির অ্যাড্রেস লেখা আছে। তো ইউ মে এনি টাইম ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্যাক্ট মি দেন ইউ ফোন মি ইন দিস নাম্বার, সো আই গিভ ইউ দিস টু ইউ। সো এই ধরনের একটা বিজনেস কার্ড ফ্রম ই চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, এবং সে আমাকে আমার হাতে ধরিয়ে দিল। জেনুইন ম্যাজিক গুডস স্যার, হি সেড। তো এখানে সবচেয়ে একদম খাঁটি ম্যাজিক গুডস, গুডস মানে কি? জিনিসপত্র এখানে পাওয়া যায়। হি নাও টার্ন টুয়ার্ডস গিফ, এবং গিফের দিকে ঘুরে তাকালো উইথ এ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেইড, উইথ এ ফ্রেন্ডলি স্মাইল, খুব বন্ধুত্বপূর্ণ হাসি তার দিকে তাকালো। ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স, ডিডন্ট ইউ? তুমি কি একটা ম্যাজিক বক্স চাইছো? তুমি কি চাইছো না? ডিডন্ট ইউ? এই ধরনের যে সেন্টেন্সগুলোকে না, এগুলোকে কি বলা হয় জানো? যে কোয়েশ্চেন, বাট ইটস নট এ কোয়েশ্চেন, এগুলোকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগ। হ্যাঁ, ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স, ডিডন্ট ইউ? আই হোপ হি ইজ দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম, ডিডন্ট হি? বা ইজন্ট হি, ইট মিনস কি? আমি ভাবছি সে আমাদের দেশের ক্যাপ্টেন, বাট সে নয় কি? বাট এভাবে বলতে পারো যে আই নো দ্যাট বয় নো ফ্রেঞ্চ, ইজন্ট হি? সে কি জানে না? তো এইগুলোকে কিন্তু পুরোপুরি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তুমি বলতে পারবে না, এগুলোকে বলতে হয় কোয়েশ্চেন ট্যাগ। সো ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স, ডিডন্ট ইউ? ইয়েস, গিভ সেইড ইটস ইন ইউর পকেট। ম্যাজিক চলছে যেন, ও বললো ইয়েস আই ওয়ান্ট দিস বাট ইট ইজ ইন ইউর পকেট, হি সেইড। গিভ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ। গিভ আবিষ্কার করলো, সত্যিই তো বক্সটা তো তার পকেটে। ডিসকভার্ড, ওকে স্যার ওয়ার্ড আমি তোমাদের জিজ্ঞেস করবো এটা পরবর্তীকালে। Discovered, okay? With surprise, then the shopman quickly went behind the counter and was absent for a while. আর তারপরে হঠাৎ করে সে একটা ভিতরে ঢুকে গেল এবং কিছুক্ষণের জন্য সে অদৃশ্য হয়ে গেল। Let's look behind the counter, Gip, I said. He is making fun of us. চলো আমরা এই কাউন্টারটা দেখি, সে তো আমাদেরকে নিয়ে খুব মজা করছে। Just then, ঠিক তারপরে he appeared again. সে আবার ফিরে এলো। Okay, he appeared again from a dark corner of the room. অন্ধকার একটা ঘরের ভিতর থেকে। You would like to see our showroom, sir? ওই তুমি কি আপনারা কি স্যার আমাদের এই শোরুমটা একটু দেখতে চান? Said he. Gip tugged my finger forward. Gip তো মানে আমার আঙুলটাকে নিয়ে চলে যাচ্ছে টেনে, যে ওই না ওইখানে যাবো, দেখতে চাই আমি কি আছে। In the showroom there are many things that the Gip fancied. মানে গিফট তো মানে কল্পনা করতে পারেনি যে এরকম, সে যেটা কল্পনা করতো যে এরকম একটা হতে পারে, এরকম একটা জায়গা হতে পারে, সে ফ্যান্সি যেটা স্বপ্ন দেখতো সেরকম একটা জায়গায় সে পৌঁছে গেছে যেন। হি টার্ন টু দিস অ্যাস্টনিশিং ম্যান উইথ রেসপেক্ট। ইজ দ্যাট এ ম্যাজিক সোর্ড, হি সেইড।
একটা বড় একটা তরোয়াল রাখা আছে। এটা কি ম্যাজিক সোর্ড? আ ম্যাজিক টয় সোর্ড। আ ম্যাজিক টয় সোর্ড মানে এটা হচ্ছে একটা ম্যাজিক টয় সোর্ড। দিস ইজ আ ইউনিক ওয়ান। দিস ইজ আ ইউনিক ওয়ান। দিস ইজ আ ইউনিক ওয়ান। ওকে, তারপর কি হলো? এতে বেশ ব্যাপারটা অন্যরকম হচ্ছে। ইটস নাইদার বেন্ডস, ব্রেকস নর কার্ডস দ্য ফিঙ্গার্স। বুঝতেই পারছো এরকম তরল কি কোনোদিন হয়? তার জন্য এটা ম্যাজিক। কি হচ্ছে? ইট নাইদার বেন্ডস, পাকানো যাচ্ছে না, ভাঙা যাচ্ছে না, নর কাট দ্য ফিঙ্গার্স, আঙুলও কাটে না। অদ্ভুত, রিপ্লাইড দ্য শপম্যান। আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট, বাট দ্য শপম্যান ডিডন্ট পে অ্যাটেনশন টু মি। আমি জানতে চাইছি দাম কত এগুলো, কিন্তু শপকিপার অথারকে তো কোনো গুরুত্বই দিচ্ছে না। হি হ্যাড গট গিফট নাও, সে গিফটকে ধরেছে। আই শ উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট দ্যাট গিফট ওয়াজ হোল্ডিং দিস পার্সনস ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন্ড। মানে অর্থাৎ তো চমকে উঠছে ব্যাপারটা দেখে, যে এত গিফট যেভাবে আমার আঙুল ধরে বাইরে, বাচ্চারা দেখো না যে যখন বাবার সঙ্গে বাইরে বেড়ায় কী করে, সে বাবার আঙুলটা ধরে হাঁটে, ঠিক সেরকমভাবে যেন গিফট তার বাবাকে ধরে হাঁটতো। বাট এখানে কি দেখা যাচ্ছে? সে ওই যে ম্যাজিক ম্যান, যে শপ ম্যান, তার আঙুলটা ধরে ঠিক একই রকমভাবে হেঁটে চলেছে। তারপর কি হলো? দ্য শপম্যান শোড গিফট ম্যাজিক ট্রেনস। শপম্যান তাকে একটা ম্যাজিক ট্রেন দেখাচ্ছে। ওকে, দ্যাট র্যান উইদাউট স্টিম, কোনো বাষ্প ছাড়াই সে ছুটতে শুরু করেছে। ক্লক ওয়ার্ক অ্যান্ড এ বক্স অফ সোলজার্স দ্যাট অল কেম অ্যালাইভ হোয়েন ওয়ান সেইড আ ম্যাজিক ওয়ার্ড। ইউ হ্যাভ নেভার সিন সাচ আ ওয়ান, সেইড দ্য শপম্যান। ইউ উইল টেক দ্যাট বক্স। এমন ম্যাজিক তরোয়াল তৈরি হচ্ছে, ম্যাজিক রেলগাড়ি তৈরি হচ্ছে, ম্যাজিক সোলজার্স তৈরি হচ্ছে, এই জিনিস তো কিন্তু আগে দেখো নি। Will take that box, I said. Okay? And the shopman swept the soldiers back again, shut the lid, ঢাকনাটা বন্ধ করে দিল, and waved the box in the air, এবং ঠিক বাতাসের মাঝখানে ওয়েভ মানে বক্সটা নিয়ে এরকম করে নাড়াতে শুরু করল। And there it was in brown paper, ছিল বাক্স, সেটা হয়ে গেল কি ব্রাউন পেপার, tied up and with Gibbs' full name and address on the paper. He laughed at my amazement. কি হয়ে গেল? বক্সটা এমন নাড়াচ্ছে, নাড়াতে নাড়াতে আমরা যখন কাউকে কোনো গিফট দিই, দেখবে বিয়ে বাড়িতে বা কারো বাড়িতে যখন আমরা কোনো একটা কাউকে গিফট পাঠাই, কী করি? ওটাকে আমরা গিফট প্যাক করে দিই না একটা? তো সেরকমভাবে নাড়াতে নাড়াতে কী হয়ে গেল? ওটা গিফট প্যাকে পরিণত হয়ে গেল, এবং তার উপরে গিফটের সুন্দর করে নাম লেখা হয়ে গেল, এবং গিফটের বাড়ির অ্যাড্রেসটা পর্যন্ত লেখা হয়ে গেল। এই যে অ্যামেজমেন্টের সারপ্রাইজ হয়ে গেলাম আমরা সব এসব দেখাশোনা করে। তারপর আই ফেল্ট ভেরি আনইজি, আমি খুব অস্বস্তি ফিল হতে শুরু করলো। অ্যান্ড বিগান টু লুক ফর দ্য ওয়ে আউট, আমরা বেরিয়ে আসতে চাইছি ওখান থেকে, মানে এত ফান করছে আমাদেরকে নিয়ে, এত মজা করছে নিয়ে। টার্নিং টু গিফট, আমি গিফের দিকে তাকালাম। আই শ হিম স্ট্যান্ডিং অন এ স্টুল, আমি দেখতে পাচ্ছি সে একটা স্টুলের উপরে দাঁড়িয়ে আছে। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং আ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড। এবার কি হয়েছে দেখতে পাচ্ছি যে ওর তো একটা টুলের উপরে দাঁড়িয়ে আছে, সব মানে একটা বড় একটা, সে ঢোল দেখেছো, ঢোলে যদি দু-পাঁচটা ফাঁকা থাকে, সেরকম একটা বড় ড্রাম নিয়ে এসে তাকে যেন চাপা দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এখানে একটা জিনিস আমরা মনে রাখি, যে টুল ওয়ার্ড পেলাম একটা। অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা কি বলে দিই? টুল বলে। ধর কাঠের টুল কিনতে গেছো বাজারে, তুমি কি বলো? টুল বলো। তো টুল মানে কি? টুল মানে তো যন্ত্রপাতি। ওকে, বাট দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ড ইজ টুল। এস, তোমাকে এসটা লাগাতে হবে। ওকে, কি হলো? এবার দেখছি এত বড় একটা হাতে ড্রাম। উই আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক ড্যাডি, ক্রাইড গিফট। গিফট তাকে কি বলছে? ড্যাডি উই আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলছি আমরা তার সাথে। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম, যখন আবার দেখো ভয় পেয়ে গেছে যে না এসব করা চলবে না। বিফোর আই কুড প্রিভেন্ট হিম, আমি তাকে বাধা দেওয়ার আগেই কি ঘটনা ঘটে গেল? দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম, অত বড় একটা ড্রাম নিয়ে তাকে ঢাকা দিয়ে দিল। টেক দ্যাট অফ, I cried. This instant you will frighten the boy. আমি খুব চিৎকার করে উঠে তাকে বললাম, এক্ষুনি ওটাকে বের করে নাও, এই মুহূর্তে বের করে নাও, তুমি ভয় পাইয়ে দিচ্ছ আমার বাচ্চাকে। ফ্রাইটেন মানে ভয় পাইয়ে দেওয়া। দ্য শপম্যান ডিড সো উইদাউট এ ওয়ার্ড। শপম্যান ডিড সো উইদাউট এ ওয়ার্ড। হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি টু শো ইটস এমটিনেস। দেখাচ্ছে আমাকে শপম্যান বড় ড্রামটাকে নিয়ে, দেখো এটা এমটি, কিচ্ছু নেই, ভিতরে ফাঁকা। দ্য স্টুল ওয়াজ এমটি টু। ঠিক সেই মুহূর্তে কি দেখা গেল? টুলটাও এমটি, ফাঁকা হয়ে গেছে। গিফট ইজ নো দেয়ার, গিফট ইজ নো মোর, গিফট নেই সেখানে। মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড। দেখো বয় ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে। ম্যাজিক। হোয়ার ইজ মাই বয়? আই সেইড।
কোথায় গেল আমার ছেলে? ইউ সি, হি সেড, ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়ার, দিস ইজ জেনুইন ম্যাজিক। দেখো কোথায় গেল। I jumped at him and fell into utter darkness. Third, sorry sir, I didn't see you. যখন আমি তার উপর জাম্প করে গেলাম, অন্ধকার হয়ে গেল চারিপাশটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। Coming someone said, I was in Regent Street. হঠাৎ করে দেখছি আমি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। And I had collided with a man, এবং একটা লোকের সঙ্গে ধাক্কাও লেগে গেল আমার। And here away was Gip, এবং কিছুটা দূরে দাঁড়িয়ে আছে গিপ। He was crying for parcel. He was carrying for 4 parcels in his arm. He smiled at me. He did not look scared. আমি কি দেখলাম? আমি তো এই অবস্থায় পড়ে আছি, গিপের হাতে 4খানা পার্সেল, 4 parcels in his arm. He smiled at me. সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে যাচ্ছে। He didn't look scared. তাকে দেখে একটুবারের জন্য কোনো ভয়ার্থ মনে হয়নি, কোনো ভীতু সঞ্চার তার মধ্যে আসেনি। For a second, I was at a loss. মানে কিছুক্ষণের জন্য আমি যেন হঠাৎ করে হারিয়ে ফেলেছি নিজেকে। I started round to see the door of the magic shop. It was not there. আমি এদিকে তাকাচ্ছি, সেদিকে তাকাচ্ছি, যে সেই ম্যাজিক বক্সে যে দরজা কোথায় গেল, কিচ্ছু দেখতে পাচ্ছি না। Totally out. There was no door, no shop, nothing. I did the only thing possible in that mental state. I called for a cab. এরকম একটা অকন্ডিশন অবস্থা, কি করবো খুঁজে পাচ্ছি না, একটা ক্যাব ডেকে নি, চলো এখান থেকে বেরিয়ে চলে যাই আগে। সো ক্যাব মানে কি তোমরা জানো ভালো করে, ক্যাব মানে প্রাইভেট ট্যাক্সি, ক্যাব বলি ওটাকে আমরা। দেখবে তোমার নাম উবের শুনেছো, ওলা নাম শুনেছো, তো এই টাইপের কিছু মানে প্রাইভেট ক্যাব বড় বড় শহরে, বড় বড় মেট্রো স্টেশনে কিন্তু চলে। সো আই গট ইন উইথ গিপ, গিপকে নিয়ে আমি চেপে গেলাম। ড্যাড সেড গিপ অ্যাট লাস্ট। ঠিক সেই মুহূর্তে গিপ একটা কথা বলল। দ্যাট ওয়াজ এ প্রপার ম্যাজিক শপ। সত্যি বাবা, এটা একটা প্রপার ম্যাজিক বক্স শপ ছিল এটা। গিপ লুকড কমপ্লিটলি আনড্যামেজড। আমি যখন গিপের দিকে তাকালাম, দেখছি গিফট টোটালি আনড্যামেজ, এতটুকু কোনো বিপদ তার মধ্যে ছিল না। হি ওয়াজ নাইদার স্কেয়ার্ড, না তার মধ্যে কোনো ভয়ের ব্যাপার ছিল, নট ডিস্টার্ব, তাকে কোনো ডিস্টার্বও মনে হচ্ছিল না এতটুকু দিক দিয়ে। দেয়ার ইন হিজ আর্মস ওয়ার 4 parcels কন্টেইনিং আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ, এবং তার হাতে 4টে আইটেম আমি দেখতে পাচ্ছিলাম। সিন্স দেন আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট সেভারাল টাইমস। এরপরে আমি সেই রিজেন্ট, যেটা আমরা রিজেন্ট স্ট্রিট যেটা ছিল, সেটাতে আমি অনেকবার যাতায়াত করেছি, লুকিং ফর দ্যাট শপ, ওই দোকানটাকে দেখবার জন্য। আফটার অল আই হ্যাড নট পেইড ফর দ্য আইটেমস। যদিও এই পার্সেলগুলো কেনার জন্য আমাকে কোনো পয়সা দিতে হয়নি। তো এই হচ্ছে আমাদের গল্প। এখানে আমি বলেছিলাম দুটো কথা, যেখানে এগুলো একটু বলবো তোমাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছি যে ডিসকভার্ড। আচ্ছা, ডিসকভার্ড আর ইনভেনশন, এই দুটো পার্থক্য কি? এটা হচ্ছে আবিষ্কার, এটাও হচ্ছে আবিষ্কার। তো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ডিসকভার্ড অ্যান্ড ইনভেনশন? ডিসকভার্ড মানে আবিষ্কারটা কীরকম আবিষ্কার, এটা মানে আবিষ্কারটা কীরকম আবিষ্কার। একটা জিনিস মনে রাখবে, ইনভেনশনটা হচ্ছে যেটা কেউই জানতো না, মানে পৃথিবীতে ছিলই না, সেরকম কোনো আবিষ্কার যখন করা হয় তখন সেটাকে বলা হয় ইনভেনশন। ক্লিয়ার? সেরকম টাইপের কোনো যখন আবিষ্কার করা হয় সেটাকে বলা হচ্ছে ইনভেন্ট। টিভি, সো টিভিকে আগে ছিল না, টিভিটা আবিষ্কার করা হয়েছে। কিন্তু কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস আমেরিকাকে আবিষ্কার করেছিল। তাহলে কি দুটোর পার্থক্য কি হলো? আমেরিকা তো ছিল আগে, কিন্তু লোকে জানতো না যে এই জায়গাটাকে আমেরিকা বলা হয়। কলম্বাস ওয়াজ দ্য ফার্স্ট ম্যান হু ডিসকভার্ড আমেরিকা, সেই জায়গাটাকে ও আবিষ্কার করেছিল, তার জন্য সেটা হচ্ছে ডিসকভার। তোর আগে ছিল, আমি খুঁজে পাচ্ছি না, তো তুমি একটা পেন হারিয়ে ফেলেছো, পেনটা তোমার ছিল বাট ইউ ক্যান্ট ফাইন্ড ইট। সো আফটার সার্চিং সো মেনি টাইমস দেন ইউ ফাইন্ড ইট, দেন ইউ সেড দ্যাট ও ইয়েস আই ডিসকভার্ড মাই পেন, আমি আমার পেন আবিষ্কার করে ফেলেছি। সো ইট ইজ দেন ডিসকভার। ওকে, এবারে দেখো ইউনিক। এই যে ইউনিক যে ওয়ার্ডটা, এটা কি অ্যাডজেক্টিভ? সো এই এর আগে কি আছে? ইউ আছে। ইউটা কি? কনসোনেন্ট সাউন্ড। সো সরি, ইউটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, সরি ইউটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। সো ভাওয়েল সাউন্ডের মতো এ বসায়, বাট এখানে ইউটা কিন্তু ভাওয়েল সাউন্ডের মতো হচ্ছে না, এটা হচ্ছে কনসোনেন্টের সাউন্ড। তার জন্য এর আগে কি বসছে? এ বসেছে। এটা মনে রাখতে হবে। এটা না মনে রাখলে কি হয়, অনেক সময় ভুল হয়ে যায় আমাদের, এই ব্যাপারগুলো একটু থাকে। তো এখানে আমরা আজকে এটা শেষ করব। শেষ করার পরে আমরা নেক্সট যেটা আছে আমাদের, যে যতগুলো অ্যাক্টিভিটিস এবার আছে, সেই অ্যাক্টিভিটিসগুলোকে আমরা সুন্দর করে এখানে পরের ক্লাসে আমরা করতে থাকবো। ওকে, আনটিল দেন ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।